গৌরী রুদ্রকে বলে আর চিন্তা নেই, আমরা বাড়ি ফিরছি। এদিকে দেখা যায় গৌরী ও রুদ্রের জন্য বাড়ির সবাই চিন্তা করছে। এদিকে ঋতুরাজ গৌরী ও রুদ্রর ফোনে বারবার ফোন করে যাচ্ছিল, কিন্তু ফোনে কাউকে সে পাচ্ছিল না। এটা শুনে সবাই আরো ভয় পেয়ে যায়। রুদ্রর মা খুবই দুশ্চিন্তা করতে থাকে। তখন রুদ্রের বাবা বলে, দেখো ঘরে এইভাবে বসে টেনশন করলে তো খবর এসে যাবে না, পুলিশরা তো আছে, নিশ্চয়ই ওরা খুঁজে বার করবে, তুমি চিন্তা করো না। এদিকে রুষা বলে, আজ আমাকে বাঁচানোর জন্য গৌরী এত বড় বিপদে পড়লো, তা না হলে তো ভাইও বিপদে পড়তো না। যদি ওদের দুজনের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। রুদ্রর মা বলে, এসব অলক্ষণে কথা বলিস না রুষা, ওদের কিছু হবে না। এদিকে পিয়া মনে মনে বলে, বাবা বাড়িতে সবাইকে দেখছি গৌরী আর রুদ্রর জন্য ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। এখনই যদি ওরা এমন করে, যদি ওরা ফিরে আসে তখন কি হবে? মহেশমতি রুষা সবাই কি তাহলে গৌরীর দিকে হয়ে যাবে? এরপর মহেশমতি দেবী বলে, তোমরা শান্ত হও, এত চিন্তা করো না। আমাকে বাঁচাতে গিয়ে তো গৌরীর এমন বিপদ হলো, আমি যাব পুলিশের বড় অফিসারের কাছে। সেরকম হলে পুলিশকে সঙ্গে নিয়ে ওই জায়গাটাতে যাব, আমি ওদের খুঁজে বার করবই। এরপর পিয়া বলে, আরে ঠাম্মি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি একা একা কোথায় যাচ্ছ? তোমাকে যেতে হবে না। তখন মহেশমতি পিয়াকে বলে, আমাকে নিয়ে তোর কত চিন্তা তাই না? না টেনেও তো দেখলাম নিজেকে বাঁচাতে গিয়ে তুই আমাদের বাড়ির মেয়ে নস, সেটাও দাবি করলে। তখন পিয়া বলে, আমি তো তখন ভয় পেয়ে গেছিলাম মহেশমতি, তাই ভুলবশত বলে ফেলেছিলাম। তাই বলে কি আমি তোমাকে ভালোবাসি না? তখন মহেশমতি বলে, কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি। পিয়া বলে, মহেশমতি তুমি এভাবে কেন বলছো? আমি সত্যি খুব ভালোবাসি তোমাদেরকে, আর আমি তো তোমার আদরের নাতনি ধি। এরপর রুদ্র এসে বলে, না তুই ধি নোস। রুদ্র বলে, আসল ধি আমার কাছে আছে। আর রুদ্র আর গৌরীকে একসাথে দেখে বাড়ির সবাই খুশি হয় এবং পিয়া তাদের দুজনকে দেখে চমকে ওঠে। রুদ্র ও গৌরীকে দেখে মহেশমতির মনে অনেক শান্তি আসে। রুদ্র বলে, মহেশমতি এখনো বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু পিয়া আসল ধি নয়। রুদ্রর মা বলে, তোরা ঠিক আছিস? তোদের কিছু হয়নি তো? রুদ্র বলে, না মা আমরা ঠিক আছি। রুদ্রর মা গৌরীকে বলে, তুই তোর কথা রেখেছিস গৌরী, তুই তোর কথা রেখেছিস, তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। এরপর গৌরী বলে, মা রুদ্র কি শুধু তোমার একার নাকি? ও তো আমারও। এরপর মহেশমতি গৌরীর কাছে এসে গৌরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গৌরীও ওনার দিকে তাকিয়ে থাকে। তখন গৌরী বলে, কি হয়েছে মহেশ্বরী ম্যাডাম? আর তখনই মহেশ্বরী দেবী গৌরীর মুখে হাতটা দিয়ে দেয়। তখন মহেশমতি দেবী বলেন, আমি তোর মহেশমতি আর তুই আমার ধি দিদি ভাই। তখন গৌরী মনে মনে বলে, উনি তার মানে আমাকে চিনতে পেরেছেন, আমাকে ধি হিসেবে মেনে নিচ্ছেন। এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে পিয়া এটা দেখে চমকে যায়। পিয়া মনে মনে এটাই বলতে লাগে, এই বুড়িটা বলে কি শেষে আমার পাতাটা কেটে যাবে নাকি? এদিকে মহেশমতি গৌরীকে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে চিনতে পারিনি। তখন রুদ্র বলে, মহেশমতি তুমি সত্যি গৌরীকে মেনে নিয়েছো? তখন পিয়া মহেশমতিকে বলে, মহেশমতি তুমি এসব কি বলছো? তুমি ওকে দিদি ভাই বলছো কেন? দিদি ভাই তো আমি। এরপর মহেশমতি দেবী বলে, আমি গুরুদেবের আশ্রমে যাচ্ছিলাম যে তোদের দুজনের মধ্যে কে আসল ধি। সবাই গৌরীকে ধি বলে মেনে নিচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না, তাই যাচ্ছিলাম, কারণ গুরুদেব দেখেই বলে দিতেন যে তোদের দুজনের মধ্যে কে আসল ধি। কিন্তু মাঝখানে ওই ঘটনাটা ঘটলো। ধরে নে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সবাই তো গৌরীর রান্নাতেই বুঝে গিয়েছিল যে শঙ্কর ঘোষের রক্ত ওর শরীরে বইছে। তারপর নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে যেভাবে বাঁচালো, নিজের প্রাণে তোয়াক্কা না করে নিজের স্বামীকেও বাঁচিয়ে আনলো। এতেই তো প্রমাণ করলো যে ও আমার স্মার্ট মেয়ের মেয়ে, স্মার্ট মেয়ের রক্তই ওর শরীরে বইছে। তখন পিয়া বলে, শুধু মুখে বললেই হয়ে যাবে? তুমি তো কালকে রুদ্রকে বললে যে প্রমাণ চাই, তোমার কাছে কি প্রমাণ আছে যে গৌরী হচ্ছে আসল ধি? তখন মহেশমতি মনে মনে বলে, ঠিকই তো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু আমার মন যে বলছে যে গৌরী হচ্ছে আমার ধি। এরপর দেখা যায় প্রভাকর এসে বলে, প্রমাণ আছে। তখন পিয়া বলে, কি প্রমাণ আছে আপনার কাছে? সেই ছোটবেলার গল্প নাকি আপনারও এটাই মনে হচ্ছে? এরপর পরের মুহূর্তে দেখা যায় গৌরীর বাবা সেখানে চলে আসে। গৌরীর বাবাকে দেখে পিয়ার পায়ের তলার মাটি সরে যায়। এদিকে গৌরী মাধব কাকাকে দেখে একটু ভাবুক হয়ে যায়। মাধব কাকা বলে, কিরে মা তুই আমাকে একবারও দেখতে গেলি না? তখন গৌরী মাধব কাকাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কেমন আছো বাবা? তখন মাধব কাকা বলে, আমি তোকে না দেখে কি করে ভালো থাকতে পারি বলতো? তুই আমাকে একটি বারের জন্য দেখতে গেলি না? তখন গৌরী মনে মনে বলে, কোন মুখে তোমার সামনে দাঁড়াতাম বাবা? তোমার গৌরী তোমাকে না জানিয়ে জীবনের এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে করেছে, সেটা তুমি জানতে পারলে আরো বেশি কষ্ট পেতে। এরপর মাধব কাকাকে দেখে পিয়া মনে মনে বলে, মাধব কাকা এখানে কি করছে? তখন পিয়া সবার সামনে নাটক করতে শুরু করে। মাধব কাকাকে বলে, মাধব কাকা তুমি কেমন আছো? তোমার শরীরটা তো অনেক শুকিয়ে গেছে গো, তোমাকে বুঝি ওরা অনেক কষ্ট দিয়েছে? তখন মাধব কাকা বলে, তাও ভালো তুই আমার শরীরের কথা জিজ্ঞেস করেছিস। এরপর মাধব কাকা বলে, তুই যে আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি, সেই জন্য তুই আমাকে খুনি প্রমাণ করার জন্য কোর্টে গিয়েছিলি সাক্ষী দিতে, আর সেটা আমি ভুলে যাব ভাবছিস? এরপর প্রভাকর বলে, মাধব বাবু এই প্রিয়া মেয়েটি শুধু আপনাদের সাথে বেইমানি করেনি, ও আমাদের সবার সাথে বেইমানি করেছে। আমার মা মহেশ্বরী ঘোষ, অন্নপূর্ণা কাকিমা সবাইকে বলেছে যে ও ঘোষ বাড়ির মেয়ে, শঙ্কর ঘোষ ঐশানী ঘোষের মেয়ে ধি। ওনাকে নাকি আপনি 15 বছর আগে কুড়িয়ে পেয়েছিলেন। তখন মাধব কাকা বলে, না না আমি ওকে 13 বছর আগে পেয়েছিলাম, তাও আবার গৌরী আসার 2 বছর পরে, ও তো ছোট গৌরীর থেকে। তখন মহেশমতি বলে, কি রে পিয়া তুই যে বলেছিলি 15 বছর
বছর আগে হারিয়ে গিয়েছিলিস, আর উনি যে বলছেন তুই 13 বছর আগে ওনার আশ্রমে গিয়েছিলিস, তাহলে কোনটা সত্যি? তখন পিয়া বলে আমি 13 বছর আগে আশ্রমে গিয়েছিলাম এটা ঠিক, কিন্তু হারিয়ে গিয়েছিলাম 15 বছর আগে। তখন মহেশমতি বলে আচ্ছা তাহলে তুই 2 বছর কার কাছে ছিলিস? তখন পিয়া বলে অত ছোটবেলার কথা কি মনে থাকে নাকি, আমার অত শত মনে নেই। রুদ্র বলে তাহলে তুই এটা কি করে মনে করতে পারছিস যে হারিয়ে যাওয়ার ঠিক 2 বছর পরেই মাধব বাবুর আশ্রমে গিয়েছিলিস? তখন পিয়া মনে মনে এটাই বলতে লাগে এবার বুঝে গেছি এই বুড়োটাকে এখানে এনেছে আমাকে ফাঁসাবে বলে, কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এরপর পিয়া বলে কেন মনে থাকবে না কেন, আমার তো সবটাই মনে আছে। 2 বছর তো একজন মহিলা আমাকে মানুষ করেছে, বড় করেছে, তিনি আমাকে মাধব কাকার কাছে আমাকে দিয়ে যান। এরপর মাধব কাকা বলে ও তো ঘোষ বাড়ির মেয়ে নয়, ও অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল, ওর মার কোনো সাধ্য ছিল না ওকে মানুষ করার, তাই তো প্রতিবেশীর কাছে ওকে রেখে অন্য কোথাও চলে গিয়েছিল ওর মা, আর পরের দিন ওরা ওকে আমার হাতে তুলে দিয়েছিল। তখন পিয়া মনে মনে বলে এই বুড়োটা আজ আমার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। এরপর পিয়া মাধব কাকাকে বলে তুমি এসব কি বলছো, আমি তো ভাবতেই পারছি না গো, তুমি আমাদের মানুষ করেছো, আমাদের খাইয়েছো, আর সেই আজকে তোমার কি হলো গো? তুমি একটা অপরাধ করে আরো বারবার অপরাধ করে যাচ্ছ, তোমার না জেলে থাকাই উচিত, তোমার আসল জায়গা ওই জেলেই, মিথ্যেবাদী লোক একটা, বেরো এখান থেকে। পিয়া গায়ে হাত দিতে গেলে গৌরী পিয়ার হাতটা ধরে ফেলে।